শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট তো আমরা সকলেই করতে চাই, কিন্তু একটা জিনিসই আমাদেরকে কুটে কুটে খেয়ে নেয় যে মার্কেটের মধ্যে যদি আমরা ইনভেস্টমেন্ট করি, আমরা তো জানি যে স্টক মার্কেট ভোলাটাইল হয়, দুম করে পড়ে যেতে পারে। তাহলে মার্কেট যদি হঠাৎ করে পড়ে যায় আর আমার ইনভেস্টমেন্টের ভ্যালু যদি কমে যায়, তাহলে কি হবে? লস দেখতে পাবো তো পোর্টফোলিওর মধ্যে। এটা তো ব্যাংকের মধ্যে হয় না, এফডিতে হয় না, কিন্তু স্টক মার্কেটে এটা হয়। আর ঠিক এই চিন্তার কারণেই আমরা কখনো স্টক মার্কেটে যে অপরচুনিটি, সেটাতে কখনো ইনভেস্টমেন্ট করতেই পারি না। আমরা সেই আলটিমেটলি গিয়ে ব্যাংক অ্যাকাউন্টে, এফডিতে এইভাবে ইনভেস্টমেন্ট করি, আর যেটাতে আমাদের মানি কিন্তু অ্যাকচুয়ালি গ্রো করে না। অ্যাকচুয়ালি যদি মানি গ্রো করতে হয়, সেটা স্টক মার্কেটে পসিবল, এসআইপি মোডে পসিবল, মিউচুয়াল ফান্ডে পসিবল। কিন্তু আমরা এই অপরচুনিটি অলওয়েজ মিস করি, কারণ আমাদের মধ্যে একটা মেন্টাল বায়াসই থাকে যে স্টক মার্কেটে লস হয়ে যায়। কিন্তু আমি যদি আপনাকে বলি যে স্টক মার্কেটে আপনি ইনভেস্টমেন্ট করলেও লস কখনোই হয় না। যদি আপনি জানেন যে লস হয়, তাহলে সেটা ভুল জানেন, একদমই ঠিক নয়। আপনি কি বিশ্বাস করবেন? আপনি হাসতে লাগবেন, বলবেন এই আবার কি ধরনের কথা হলো, স্টক মার্কেটে লস হয় না বলছো, আমার পোর্টফোলিওতে আমি নেগেটিভ দেখতে পাচ্ছি, অনেকেই নেগেটিভ দেখতে পাচ্ছে। লস কেন হয় না? লস তো হয়, কিন্তু আমি আপনাকে আবারও বলবো, লস হয় না। ये क्या बात करता है यार। শর্ত কেবল একটাই, যে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে লং টার্মে। যারা লং টার্মে ইনভেস্টমেন্ট করে স্টক মার্কেটের মধ্যে, তাদের লস হয় না। হয় না মানে কোনো রকম নেগেটিভ রিটার্ন তারা আসে না। আর আপনার যদি এই ইনভেস্টমেন্ট হরাইজন নর্মালি 5 বছর থেকে 7 বছর হয়, তাহলে আপনার কোনো চিন্তা করারই কারণ নেই। এবার আপনাকে আমার কথায় বিশ্বাস করতে হবে না। চলুন আমি ডাইরেক্টলি মার্কেটের মধ্যে গিয়ে ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস করে আপনাকে দেখিয়ে দিই যে মার্কেটের মধ্যে লস হয় কি না। আর আমি আপনাকে আজকের ভিডিওতে একটা স্ট্র্যাটেজিও দেখাবো, যেখানে আপনি সব থেকে বেশি হাইয়েস্ট রিটার্ন নিয়ে আসতে পারবেন, হাইয়েস্ট প্রফিটেবিলিটি গেইন করতে পারবেন। তো তার জন্য ভিডিওটা মন দিয়ে দেখতে হবে। আজকের ভিডিওতে থাকবে আপনার জন্য একটা সারপ্রাইজ, অবশ্যই দেখবেন, একটু মিস করবেন না। দেখুন, এটা আমরা নিফটি ফিফটির উইকলি চার্ট ওপেন করে নিয়েছি। এবার আপনি বলবেন যে নিফটি ফিফটির উইকলি চার্ট কেন ওপেন করেছি? কারণ নিফটি ফিফটি মোটামুটি মার্কেটকে ইন্ডিকেট করে, ওভারঅল আমাদের মার্কেট কিরকম পারফর্ম করছে সেটা আমরা নিফটি ফিফটি দেখে বুঝতে পারি। আমি এখানে সেন্সেক্সও নিতে পারতাম, কিন্তু ওভারঅল নিফটি ফিফটি বেটার বোঝা যায়, দেখতে বোঝা যায়, ভালো হয়, সুবিধা হয়, তাই জন্য আমরা নিফটি ফিফটি নিয়েছি, যেটা সবাই ইউজ করে, তাই আমরাও ইউজ করছি। তো দেখুন, আমি বেশ কিছু জায়গায় বক্স টেনেছি, দেখতে পাচ্ছেন। এখানে যেমন দেখিয়েছি, বক্সটা হচ্ছে 2024 থেকে 2026, মানে 2024 থেকে মার্কেট সেরকম ভাবে পারফর্ম করেনি, সেরকম ভাবে বাড়েনি, ঠিক আছে। আবারও আমি তার আগে একটা বক্স টেনেছি, দেখুন এটা উইকলি চার্ট দেখাচ্ছে, কিন্তু তাই ক্যান্ডেল একটু কম দেখতে পাচ্ছেন। দেখুন এখানে 2021 থেকে 2023 এর বক্স টেনেছি। আবার দেখুন 2020 এখানে বক্স টেনেছি। আবার দেখুন এখানে 2015 থেকে 17 বক্স টেনেছি। আবার এখানে 2008 যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ছিল, মানে যেটা বিশাল লেভেলের ক্রাইসিস ছিল 2008-এ, সেটা বক্স টেনেছি। এবার চলুন আমরা 2008 থেকে দেখি। দেখুন 2008-এ সাপোজ আপনি যদি এখানে ইনভেস্টমেন্ট করতেন, ধরুন আমি টপে ইনভেস্টমেন্ট করে দিলেন, ঠিক আছে। 2008-এ মনে করুন আপনি ইনভেস্টমেন্ট ভ্যালু এখানে টপে করে দিয়েছেন, মানে 2008-এ করেছেন, মানে কপাল আপনার খুব খারাপ, টপে ইনভেস্টমেন্ট করে দিয়েছেন। তাহলে কি 8 থেকে 13 এতদিন অব্দি আপনি সেরকম রিটার্ন পাননি, মার্কেট ভোলাটাইল ছিল, মার্কেট তার টপ থেকে মোটামুটি পড়েও গেছিল অনেকটা, এখান থেকে প্রায় 60% পড়ে গেছিল। আবার বেড়েছে 2010-এ গিয়ে, আবার একটু পড়েছে, 10-এর কাছে ভোলাটাইল ছিল, তারপরে কিন্তু মার্কেট বেড়েছে। তো আপনি যদি এই লেভেলে ইনভেস্টমেন্ট করতেন, তাহলে জানেন আপনি আজকে 2026-এ দাঁড়িয়ে কতটা রিটার্ন আপনি এনজয় করতে পারতেন। আমিও ধরছি 2008-এর আপনি টপে ইনভেস্টমেন্ট করেছেন, টপে, আমি খুব নেগেটিভ সিচুয়েশন ভাবছি, আর আজকে যেখানে মার্কেট চলছে সেই অবধি আপনি 278% রিটার্ন অলরেডি বসে থাকতেন, মানে এখানেও কিন্তু আপনার টাকা আলটিমেটলি গ্রোই করতো। আবার যদি আমি ভাবলাম যে আপনি খুব লাকি হলেন না, আপনি প্রত্যেকটা জায়গায় এসআইপি করছেন, এখানে করছেন, এখানে করছেন, এখানে করছেন, আপনি নিচ থেকে এসআইপি করতে করতে আসছেন, যদি আপনি নিচ থেকে ইনভেস্টমেন্ট করতেন, তাহলে আপনি 800% অব্দি রিটার্ন নিয়ে আসতে পারতেন। এবার তাহলে কি এসআইপি আপনাকে করে যেতে হবে, এটা থেকে বুঝতে পারলাম। দেখুন 2015-তেও আমরা কি দেখতে পাচ্ছি, মার্কেট তার টপ থেকে মোটামুটি ফল করেছিল, প্রায় 25% ফল করে গেছিল। কিন্তু আপনি এই সময়তেও যদি ভয় না পেয়ে এসআইপি চালিয়ে যেতেন, ইনভেস্টমেন্ট করতে থাকতেন রেগুলার, কিছু ভাবনা চিন্তা না করে, তাহলে আপনি সেখান থেকেও মোটামুটি রিটার্ন পেতেন, প্রায় 244% রিটার্নে বসে থাকতেন আজকে 2026-এ দাঁড়িয়েও। আবার যদি ধরছি যে আপনি কোভিড এর সময় ইনভেস্টমেন্ট করেছেন, কোভিডে যখন মার্কেট ক্র্যাশ হয়ে গেছিল, এখানে আমরা দেখতে পাচ্ছি কোভিড এর মার্কেট ক্র্যাশ, তো কোভিড এর মার্কেট ক্র্যাশেও মার্কেট ফল করেছিল, প্রায় 38% তার কাছে ফল করেছিল। তো আপনি যদি সেখানেও ইনভেস্টমেন্ট করতেন, তাহলে আপনি আজকে কত টাকা রিটার্নে দাঁড়িয়ে থাকতেন? আপনি যদি মানে আনলাকি হতেন, টপেও যদি ইনভেস্ট করতেন, তাও আজকে আপনি 92% প্রফিটে থাকতেন। আর আপনি যদি বটমে ইনভেস্ট করতেন, তাও আপনি মোটামুটি 200% প্রফিটে থাকতেন। একই জিনিস আমরা 2021 থেকেও যদি ধরি, তাহলে 21 থেকেও দেখতে পাবো যে আজকে মার্কেট যখন বিশাল লেভেলের রিটার্ন দেয়নি, তখনও 55% রিটার্নে আপনি ইন্ডেক্স লেভেলে বসে আছেন। মনে রাখবেন, কিন্তু আমি ইন্ডেক্স লেভেলের কথা বলছি, ডাইরেক্ট স্টকের কথা বলছি না। যদি ইন্ডেক্সে এত বাড়ে, একবার আপনি আইডিয়া লাগিয়ে নিন যে আপনার স্টক কতটা বাড়তে পারে, যদি আমি ফান্ডামেন্টালি স্ট্রং স্টক বা ভালো রিসার্চ করে যদি আপনি ইনভেস্টমেন্ট করে থাকেন। যদিও আজকের ভিডিওতে আপনাকে দেখাবো যে রিসার্চ করাটা আপনাকে দরকার নেই, খুব ইজিলি আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। জাস্ট দেখতে থাকুন, খুব তাড়াতাড়ি আসছে সারপ্রাইজ আপনার। তো আলটিমেটলি আমরা এখানে বুঝলাম যে এরকম আমরা ইনভেস্টমেন্ট করলে আলটিমেটলি রিটার্নই আসে। আর ভালো করে লক্ষ্য করুন তো, 2021 থেকে 23-এর মধ্যে কি হয়েছিল, মার্কেট পড়ে গেছিল, আবার বেড়েছে, আবার পড়েছে। এই সিচুয়েশনেও কিন্তু মার্কেট রিটার্ন দেয়নি 2 বছর, মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি দেখুন তারপরে ট্রেন্ড আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা মার্কেটের মধ্যে কি দেখতে পাচ্ছি, এখানে আপ র্যালি দেখতে পেলাম। ওকে, নেক্সট আবার যদি দেখেন
আপনি এখানেও দেখুন মার্কেট কিভাবে ক্র্যাশ করেছিল 2020-তে, সেখান থেকে আপনি কি দেখতে পেলাম কন্টিনিউয়াসলি র্যালি। তো আলটিমেটলি মানুষ হোক বা মার্কেট, যেতে কিন্তু হবে উপরেই। তাই স্টক মার্কেটের মধ্যে আপনি যদি লং টার্মে ইনভেস্ট করেন, দেখুন আপনি যদি সাপোজ আপনি কখন মানুষ কান্নাকাটি করে, এই মানুষ যখন 1 মাস 2 মাস 3 মাস বা 1 বছর 2 বছরের জন্য ইনভেস্ট করে, তখন দেখবে যে না 30% পড়ে গেল। কিন্তু আজকে যদি এই যে এক্সাম্পল দিয়ে বলছি, আপনি যদি 2021 থেকে 23 এই 2 বছরের জন্য ইনভেস্ট করতেন, তাহলে আপনি মার্কেটের মধ্যে 10-15% নেগেটিভ দেখতে পারতেন। কিন্তু আপনি যদি আজকে 5 বছরের জন্য মানে 2021 থেকে 2026 অব্দি ইনভেস্ট করতেন, তাহলে আপনি 30% 40% উপরে রিটার্নে থাকতেন। আর স্টক লেভেলে ধরে চলেন, তাহলে তার থেকেও বেশি রিটার্ন আপনি পেতে পারতেন। আলটিমেটলি আমরা এটাই বুঝতে পারছি যে মার্কেটের মধ্যে এখানেও দেখলেন 21 থেকে 23, এখানেও দেখলেন 2020-র মধ্যে, এখানেও দেখলেন 2015 থেকে 17, মোটামুটি 2 বছরের সময় যদি আপনি কাটিয়ে দেন মার্কেটের মধ্যে, তাহলে আপনার রিটার্ন পাওয়ার পসিবিলিটি হাই হয়ে যাচ্ছে। আর যদি 5 বছর টাইম কাটাতে পারেন, তাহলে আপনার নেগেটিভ রিটার্ন পাওয়ার পসিবিলিটি একদম জিরো। আর এটা তো যখন মার্কেটের মধ্যে এআই আসেনি, যখন সবকিছু নিজে নিজে ইনভেস্টমেন্ট করতে হতো, তখন আপনি এইভাবে রিটার্ন পেতেন। কিন্তু আজকে যখন এআই এর যুগ চলে এসেছে, যখন চারিদিকে মেশিন লার্নিং ইউজ হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ হচ্ছে, এখন নতুন টুলই চলে এসেছে যেটাতে আপনি ইনভেস্টমেন্টের জন্য এত ভাবনা চিন্তা করতে হবে না। আজকে মার্কেট আপনাকে যেরকম রিটার্ন দিচ্ছে, মানে কিছু ভাবনা চিন্তা না করে এসআইপি করে যেরকম রিটার্ন দিচ্ছে, তার থেকেও বেশি রিটার্ন আপনি নিয়ে আসতে পারেন একটা টুল ইউজ করে। কি টুল? তার জন্য আপনাকে যেতে হবে investing.com এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের মধ্যে আপনাকে ইনভেস্টিং প্রো প্ল্যানও তার মধ্যে থাকতে হবে। তো ইনভেস্টিং প্রো প্ল্যান থাকলে আপনি এখানে কি দেখতে পাবেন যে ইনভেস্টিং প্রো পিক্স এআই বলে যেই সিস্টেমটা আছে, মানে এখানে ক্লিক করবেন এই অপশনের মধ্যে। তো এখানে ক্লিক করলে আপনি ভ্যারিয়াস অপশনস আপনি দেখতে পাবেন। তো যেমন ধরুন এখানে ভারত মার্কেট আউট পারফর্মার বলে একটা অপশন রয়েছে। তাছাড়াও আপনি নিচে আরো অনেক অপশন দেখতে পাবেন। এখানে যেমন ভারত ইনফ্রা টাইটান্স আছে, ভারত মিড ক্যাপ মুভার্স আছে, ভারত বার্গেন্স আছে, আর ভারত স্মল ক্যাপ জেমস আছে। তো এই সব কিছুই কিন্তু এই যে দেখছেন, এগুলো সবই হচ্ছে স্ট্র্যাটেজি, মানে আপনার জন্য প্রি মেড স্ট্র্যাটেজি এআই দিয়ে তৈরি হয়েছে। মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই আপনাকে অ্যানালাইজ করে বলে দেবে যে কোন স্টকে ইনভেস্টমেন্ট করবেন, কোন স্টকে করবেন না। আপনি হতে পারে চাকরি করছেন, হতে পারে ব্যবসা করছেন, আপনার কাছে টাইম নেই, আপনি ডাইরেক্টলি ইনভেস্টিং প্রোতে গিয়ে এটা আপনি দেখতে পারবেন। দেখুন আমরা যেমন প্রথমে ভারত মার্কেট আউট পারফরমেন্স এটা একবার দেখে নিই। এখানে ধরুন ভারত মার্কেট আউট পারফরমেন্স এর মধ্যে আমরা কি করলাম, এটাকে ভিউ করে নিলাম। ভিউ করে আপনি একটা মজার জিনিস দেখুন যে নিফটি, আমরা 1 বছরের নিফটির সাথে ভারত মার্কেট আউট পারফরমেন্স, এখানে নিফটি 20-তে ইনভেস্ট করা হয়। আর এখানেও যে ইনভেস্টমেন্টগুলো করা হয়, সেগুলো এমন নয় যে চুটকু ফুটকু কোম্পানির মধ্যে ইনভেস্টমেন্ট করে। এরা কিন্তু ভারতের মধ্যে যেসব টপ ভালো কোম্পানি রয়েছে তাদের মধ্যে ইনভেস্টমেন্ট করে, যার ফান্ডামেন্টাল স্ট্রং রয়েছে, যার টেকনিক্যাল স্ট্রং রয়েছে। এআই সেটাকে অ্যানালাইজ করে আপনার জন্য, মানে আপনি বসে বসে টাইম লাগিয়ে ঘন্টার পর ঘন্টা টাইম ওয়েস্ট করে আপনি যে অ্যানালাইসিস করবেন, হতে পারে তার মধ্যে ভুল হওয়ার পসিবিলিটি আছে। কিন্তু এআই যেটা আপনাকে অ্যানালাইজ করবে সেটা সম্পূর্ণ হবে ডেটা ড্রিভেন। আর ইনভেস্টিং প্রো সেটাই কিন্তু এখানে করে দেখিয়েছে। দেখুন আপনি নিফটি 50-তে 1 বছরের রিটার্ন পেয়েছেন -2.8%, মানে মাইনাস রিটার্ন পেয়েছেন কিন্তু নিফটি 50-তে, যদি আপনি ডাইরেক্টলি নিফটির মধ্যে ইনভেস্ট করতেন ইন্ডেক্স লেভেলে। কিন্তু আপনাকে সেখানে এই আপনার ভারত মার্কেট আউট পারফরমেন্স মানে নিফটি 20 যে প্ল্যানটা রয়েছে, সেটাতে আপনাকে কি সেটাতে আপনি পেয়েছেন 14% রিটার্ন। তো এখানে 14% রিটার্ন মানে কি লেভেলের মার্কেটকে আউট পারফর্ম করছে। আর যদি আপনি 5 বছরের রিটার্ন চেক করেন, তাহলে 5 বছরের মধ্যে নিফটি যেখানে পারফর্ম করেছে মাত্র 54%, সেখানে ভারত মার্কেট আউট পারফর্মার মানে যে ইনভেস্টিং প্রো যে প্ল্যানটা রয়েছে, সে করেছে 400%-এরও বেশি রিটার্ন। মানে আপনার টাকা 4 গুণ হয়ে যেত এখানে। আর আপনি এখানে একটা সিমুলেট করতে পারবেন যে আপনি যদি আজকে 10,000 টাকা, এখানে ধরুন 10,000 জায়গায় আপনি করে দিলাম, আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করেছেন মার্কেটের মধ্যে, পার্সেন্টেজ ওয়াইজ 1 লাখ টাকার মধ্যে আমরা এটাকে মানিতে কনভার্ট করে দিলাম। তো দেখুন 1 লাখ টাকা যদি আপনি ইনভেস্ট করে থাকতেন 5 বছর আগে, তাহলে এটা সিমুলেট করে আমরা দেখতে পাবো, তাহলে নিফটি 50-তে আপনি রিটার্ন পেতেন 1,54,000 টাকা। কিন্তু সেক্ষেত্রে আপনি নিফটি 20 মানে এই ভারত মার্কেট আউট পারফরমারের যে এআই সিস্টেম আছে, তার মধ্যে আপনি রিটার্ন পেতেন 5 লাখ টাকা, মানে প্রায় 4 লাখ টাকার এক্সট্রা রিটার্ন আপনি পেতেন। এর জন্য করতে আপনাকে কি হতো, সিম্পলি আপনি ইনভেস্টিং প্রোর প্ল্যান সাবস্ক্রাইব করতে পারেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আমি নিজেও পার্সোনালি ইউজ করছি, আমার কিন্তু ভালো লাগছে এই প্ল্যানটা, এই জন্যই আমি আপনাকে রেকমেন্ড করছি যে আপনি নিতে পারেন। আমার ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, আর আমার লিঙ্ক থেকে যদি আপনি সাবস্ক্রাইব করেন, তাহলে আপনি 15%-এর এক্সট্রা ডিসকাউন্টও পাবেন। তো চলুন এখানে আমরা বুঝে নিই যে এদের সিস্টেমটা অ্যাকচুয়ালি কি রয়েছে। দেখুন এখানে একটা মজার জিনিস হচ্ছে যে আপনি যদি নিজে নিজে স্টক কেনেন, তাহলে একটা প্রবলেম কি বলুন তো, স্টকটা আপনি কিনে নিলেন, কিন্তু কেনার পরে যখন রিটার্ন দিচ্ছে না, আপনি হোল্ড করে বসে থাকেন, কিংবা আপনি সেল করতে ভুলে যান, কিংবা আপনার খেয়াল থাকে না, অপরচুনিটি মিস করে দেন, টপে বেরোতে পারেন না, বা এক্সিট নিতে পারেন না টাইমলি। কিন্তু এরা কি করবে, এরা আপনাকে প্রত্যেক টাইম টু টাইম আপনাকে স্টক বেচতেও বলবে, স্টক কিনতেও বলবে, সেটা তো আমরা আসছি। আর এটা টোটাল আপনি 7 বছরে যদি আপনি রিটার্ন দেখেন, ভারত মার্কেট আউট পারফরমার যেটা আমি কথা বলছি, সেটা হচ্ছে 1000% 7 বছরের রিটার্ন। মানে আপনি 5 বছরের রিটার্ন পেতেন 400%, আর আরো 2 বছর যদি এক্সট্রা হোল্ড করে যেতেন, তাহলে 7 বছরের রিটার্ন পেতেন 1000%-এরও বেশি। মানে আপনার টাকা 10 গুণ হয়ে যেত এক কথায় বলতে গেলে।
আর আপনি যদি দেখেন যে আউট পারফরমেন্স বাই মার্কেট যেরকম আউট পারফর্ম করেছে তার থেকে 948%, মানে 900% এক্সট্রা রিটার্ন এই এআই সিস্টেমে দিয়েছে আপনাকে। আর অ্যানুয়ালাইজ রিটার্ন যদি আপনি ধরেন, মানে অ্যানুয়ালাইজ সিএজিআর রিটার্ন যদি আপনি বলতে পারেন, সেটা যদি ধরেন তাহলে আপনার মোটামুটি 38% করে অ্যানুয়ালাইজ রিটার্ন আসছে। আর শার্প রেশিও 1.55, আর রিস্ক কিন্তু এখানে লো রয়েছে, কারণ ভারতবর্ষের বড় কোম্পানির মধ্যে, মোটামুটি ভালো ভালো কোম্পানির মধ্যে কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করা হয়। এবার আপনি দেখুন এখানে ইনভেস্টমেন্ট করা কি করে হয়, মানে পিক্সের হিস্ট্রি আপনি দেখতে পাবেন কিরকম। যেমন ধরুন এখানে আমি যেমন দেখতে পাচ্ছি এইসব কোম্পানিগুলো অলরেডি এর মধ্যে অ্যাডেড রয়েছে, মানে লাইভ চলছে, এগুলো হোল্ড চলছে। কিন্তু আপনি যদি একটু নিচে যান তাহলে দেখবেন যে বেশ কিছু কোম্পানিকে এরা রিমুভ করেছে, মানে টাইম টু টাইম এক্সিটও দেয়। এবং রিমুভ যখন করেছে এমনই নয় যে হুট করে বলে দিল যে রিমুভ করো মানে রিমুভ করো। রিমুভ করার সময় কত পার্সেন্ট রিটার্ন নিয়ে রিমুভ করেছেন? 27%। দেখুন এখানে আবার নুভাবা কোম্পানি দেখুন রিমুভ করেছেন 18%। দেখুন টেক মাহিন্দ্রাকে যখন রিমুভ করেছে তখন 13% রিটার্নে। আপনার হেক্সাওয়্যার থেকে এক্সিট করেছে 10% রিটার্নে। তো আলটিমেটলি এই যে টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল যখন এক্সিট করিয়েছিল এই কোম্পানিতে, যে রিমুভ করিয়েছিল, তার পিছনে কারণ কি? বলছে ল্যাগিং রিটার্নস, দ্য মার্জিনস, দ্য রাইজিং ডেট কনসার্ন। এখানে দেখুন নেক্সট নুভাবার কারণ কি দিয়েছে, যে ভ্যালুয়েশন স্ট্রেচ, মডেস্ট গ্রোথ, মানে কি কারণে আপনাকে এক্সিট করাচ্ছে সেটাও যেমন বলবে, একই সাথে কি কারণে আপনি এন্ট্রি করছেন সেটাও কিন্তু বলবে। যেমন ধরুন হিন্দুস্তান কপার এখানে অ্যাড হয়েছে, যে রেকর্ড প্রফিট করেছে, কি কারণে অ্যাড হয়েছে। তারপরে ধরুন এখানে স্যাম মেটালিক্স অ্যাড হয়েছে, এখানে অ্যাক্সেলারেটর গ্রোথ হয়েছে, কি কারণে হয়েছে আপনি এটা চাইলে সি মোর করে আপনি ডিটেল দেখতে পারেন। আপনি চাইলে এর রিসার্চ, আপনি ফাইলটা ডাউনলোড করে আপনি সেই রিসার্চও আপনি এখানে দেখতে পারবেন, যে কোম্পানির কি রিসার্চ রয়েছে সেই রিসার্চ এখানে দেওয়া আছে, আপনি ডিটেলে চাইলে পড়তে পারেন। আপনি নিজে অ্যানালাইসিস করতে বসলেও এতটা যে করতে পারবেন তার কিন্তু ডাউট রয়েছে। তাই আপনি যদি ইনভেস্টিং প্রোর মাধ্যমে এটা করেন তাহলে আপনি আরো বেটার অ্যানালাইসিস কিন্তু এখানে পাবেন, যেটা এআই ড্রিভেন হবে। এবং আপনি দেখলেন যে লাস্ট আউট পারফর্মার দেখলেন যে কি লেভেলের আউট পারফর্ম করছে। আর শুধু তাই নয়, এটাতে আপনি টাইমলি এন্ট্রি, টাইমলি এক্সিট যেমন পাচ্ছেন, একই রকম ভাবে এখানে আরো একটা সিস্টেম আছে, ওয়ারেন এআই। যদি আপনি ওয়ারেন এআই এর মধ্যে ক্লিক করেন, সাপোজ আপনি কোনো একটা স্টকের ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল অ্যানালাইসিস করতে চাইছেন, তাহলে আপনি এখানে লিখে দেবেন যে টেকনিক্যাল অ্যানালাইসিস। সাপোজ আমি করতে চাইছি টেকনিক্যাল অ্যানালাইসিস অফ রিলায়েন্স স্টক, ঠিক আছে। তো আমি রিলায়েন্স স্টকের টেকনিক্যাল অ্যানালাইসিস এখানে লিখে দিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখুন রিলায়েন্স স্টকের টেকনিক্যাল অ্যানালাইসিস একটু আপনার টাইম নেবে, দেখুন মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনি পুরো সামারি এখানে পেয়ে গেলেন, রেজাল্ট পেয়ে গেলেন যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ হ্যাজ ক্লকড 10 স্ট্যান্ড আপ, কি সিচুয়েশন রয়েছে, এর টেকনিক্যাল অ্যানালাইসিস কি আছে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কি আছে, চার্ট কি আছে, বুল মার্কেট কি, মানে বুল কেস কি আছে, বিয়ার কেস কি আছে, আপনি সেটাও করতে পারবেন। কোনো স্টকে চাইলে আপনি এখান থেকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারবেন। মানে আলটিমেটলি আপনার জন্য স্পেশালাইজড এআই যে আপনার এই কাজগুলো করে দেবে। এবার আপনি যদি চান যে ভারত মার্কেট আউট পারফরমেন্স যেটা রয়েছে এটা বাদ দিয়ে আমি ভারত ইনফ্রাতে ইনভেস্ট করবো, বা ভারত মিড ক্যাপ মুভার্সে ইনভেস্ট করবো, বা স্মল ক্যাপে ইনভেস্ট করবো, আপনি দেখুন স্মল ক্যাপের যদি আমি একটা খুলে দেখাই, স্মল ক্যাপের একটা মজার জিনিস দেখুন, স্মল ক্যাপ ইন্ডেক্স রিটার্ন দিয়েছে আপনার লাস্ট 5 বছরের রিটার্ন দেখি, লাস্ট 5 বছরের স্মল ক্যাপ ইন্ডেক্স রিটার্ন দিয়েছে 104%। কিন্তু এরা রিটার্ন দিয়েছে, মানে এদের যে স্মল ক্যাপ জেমস যেই এআই সিস্টেম রয়েছে সেখানে রিটার্ন দিয়েছে 1100%, মানে 11 গুণ টাকার রিটার্ন আপনি পেয়েছেন। বুঝতে পারছেন তাহলে কত বেশি পাওয়ার রয়েছে এদের সিস্টেমের মধ্যে। তো আমি বেশ কিছুদিন ধরে ইউজ করছি, আমার কিন্তু বেশ ভালো লাগছে। তো আপনিও যদি চান যে এই প্ল্যানটা সাবস্ক্রাইব করতে, আপনি সিম্পলি এদের প্ল্যান সাবস্ক্রাইব করতে পারেন। এদের দুটো প্ল্যান রয়েছে, একটা হচ্ছে প্রো প্ল্যান রয়েছে আর একটা হচ্ছে প্রো প্লাস প্ল্যান রয়েছে। প্রো প্ল্যান একটা হচ্ছে 269 এর পার মান্থ, আর একটা হচ্ছে 679 এর। প্রো প্ল্যানের মধ্যে আপনি একটাই স্ট্র্যাটেজি পাবেন, যেটা হচ্ছে ভারত মার্কেট ইন্ডেক্স। আর প্রো প্লাস প্ল্যানের মধ্যে আপনি পাবেন 4টে প্রিমিয়াম ইন্ডিকেটর পাবেন। তো আমি বলবো আপনি যদি আরো বেটার রিটার্ন নিয়ে আসতে চান তাহলে 4টে প্রিমিয়াম যেই এআই স্ট্র্যাটেজি রয়েছে সেটা তো আপনি করতে পারেন। এখান থেকে আপনি ডাইরেক্টলি কোন স্টকে বাই করবেন, কখন কোন স্টকের মধ্যে সেল করবেন, কখন বাইং অপরচুনিটি রয়েছে, কখন সেলিং অপরচুনিটি রয়েছে, টাইম টু টাইম এই আপডেট কিন্তু আপনি পাবেন। আর আপনি সাপোজ যদি এই প্ল্যানটা সাবস্ক্রাইবও করেন এখান থেকে, তাহলে আপনি ডেসক্রিপশনে দেওয়া আমার লিঙ্ক থেকে করবেন। ডেসক্রিপশনের লিঙ্ক থেকে করলে আপনি এক্সট্রা 15% ডিসকাউন্ট পাবেন। তো এই ডিসকাউন্টটা আমার তরফ থেকে আপনাদের জন্য একটা গিফট। আমি কোম্পানির সাথে ডিসকাস করেছিলাম যে আমার যারা ভিউয়ার্স রয়েছে তাদের জন্য একটা গিফট দেওয়া উচিত। তো কোম্পানি রাজি হয়েছে, এবং তাই আপনি যদি আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করেন তাহলে আপনি এই 15% এক্সট্রা ডিসকাউন্ট যেটা পাচ্ছেন সেটাও আপনি এখানে পেয়ে যাবেন। এটা আমার তরফ থেকে আপনাদের জন্য একটা গিফট। তাই অবশ্যই আপনার যদি এই সার্ভিস ভালো লাগে আগে চেক আউট করে নিন, আপনি দেখে নিন আগে ওয়েবসাইট। আপনার যদি সার্ভিস ভালো লাগে, দেখুন আমার পার্সোনাল লেভেলে ভালো লাগছে তাই আমি রেকমেন্ড করতে পারছি। আপনার যদি টাইম না থাকে, আপনি নিজে রিসার্চ এত না করতে চান বা এতটা নলেজ আপনার মধ্যে নেই, তাহলে আপনি আরামসে আপনি ইনভেস্টিং প্রো প্ল্যান সাবস্ক্রাইব করতে পারেন। দেখলাম খুব ইজিলি টাইমলি আপডেট দিচ্ছে, বাই দিচ্ছে, সেল দিচ্ছে, সবকিছুই কিন্তু তার মধ্যে ক্লিয়ারলি মেনশন করে দিচ্ছে, এবং কেন বাই দিচ্ছে, কেন সেল দিচ্ছে, সেল করার সময় কিছু নেগেটিভিটি রয়েছে কোনো স্টকটার মধ্যে, বাই করার সময় কি কি পজিটিভ রয়েছে, কি কি জিনিস দেখছে, প্রফিট দেখছে নাকি গ্রোথ দেখছে নাকি সেলস দেখছে নাকি ইপিএস দেখছে আর নাকি টেকনিক্যাল অ্যানালাইসিস করে দিচ্ছে, সব কিছুই কিন্তু আপনি রিসার্চ রিপোর্টের মধ্যেও পেয়ে যাবেন। তাই অবশ্যই যান নিচের ডেসক্রিপশনের লিঙ্ক থেকে আপনি প্ল্যান সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা এখনো অব্দি কনফিউজ রয়েছেন যে ইনভেস্টমেন্ট করবো কিনা, স্টক মার্কেটে রিটার্ন আসে কিনা, দেখুন আমি আপনাকে এটাই বলতে পারি যে আপনি স্টক মার্কেটের মধ্যে যদি এইরকম ভাবনা চিন্তা মনে রাখেন তাহলে আপনি কোনোদিন রিটার্ন কামাতেই পারবেন না। আলটিমেটলি আপনাকে সাহস
সাহস দেখাতে হবে এখানে। এই যে মার্কেটটা রয়েছে এর মধ্যে সাহস খুব কম মানুষের রয়েছে, আর সাহস নেই বলে মানুষ তাড়াতাড়ি বেরিয়ে যায়। আপনি তো দেখতে পেলেন যে এখানে আমি যেটা দেখলাম যে নিফটির মধ্যে, যে এখানে যেমন 2020-তে 3-4 মাস পড়ে গেল, তারপর উঠে গেল। এখানে 2021 থেকে 23 অব্দি কন্টিনিউয়াসলি ঝিমলো, তারপর উঠলো। এখানে 2024 থেকে 26 সেম কেস হচ্ছে। তো এই যে সিচুয়েশন রয়েছে, এটা ইনভেস্টমেন্টের জন্য বেস্ট টাইম। তাই এই সময়ে এই যে অপরচুনিটি, সেটাকে কাজে লাগান। যদি আপনি ভাবছেন যে ইনভেস্টমেন্ট করবো কি করবো না, অবশ্যই শুরু করুন। আমি আপনাকে এটাই সাজেস্ট করবো যে শুরু করুন, ইনভেস্টমেন্টের জগতে পা বাড়ান। আর ডেসক্রিপশনের লিঙ্ক চেক আউট করতে একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ।